নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে আলোচনা করব রবি যদি অগ্নি রাশিতে থাকে তাদের কি ধরনের কাজকর্ম হবে বা কি ধরনের কাজকর্মের সাথে তারা যুক্ত থাকে বা কি ধরনের কর্মপ্রাপ্তি তাদের হয়। রবি অগ্নি রাশিতে থাকা মানে রবিকে মেষ, সিংহ আর ধনু রাশিতে থাকতে হবে, অর্থাৎ তাদের বৈশাখ, ভাদ্র ও পৌষ মাসে যাদের জন্ম হবে বা যে জাতক জাতিকাদের জন্ম বৈশাখ, ভাদ্র ও পৌষ মাসে জন্ম হবে তারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকবে। আমি যেগুলো আলোচনা করব, প্রথমেই বলে রাখি, ঘরে বসে আপনাদের বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রের আলোচনা শোনার জন্য এবং সাধারণ মানুষের কাছে এই ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করে দিতে হবে। আমি শুরু করছি। রবি যাদের অগ্নি রাশিতে অর্থাৎ মেষ, সিংহ, ধনুতে যাদের অবস্থান আছে তারা দেখবেন আপনাদের জন্মচার্ট। যদি না জানতে পারেন যে ছক থেকে বুঝতে পারছি না, তাহলে আমাকে আপনাদের জন্মছকে ছবি পাঠাতে পারেন অথবা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠালে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো কোথায় আপনাদের রবি আছে এবং কি ধরনের কর্মর সাথে আপনারা যুক্ত হতে পারেন। রবি যদি অগ্নি রাশিতে থাকে সেই জাতক জাতিকারা বুদ্ধি, কৌশল, উৎসাহ ও তৎপরতার সাথে কার্যসিদ্ধি করতে পারে এবং যাতে ব্যক্তিত্বের প্রভাব বিস্তার করার অবকাশ পাওয়া যায় তা মনে রেখেই এরা কাজ করে। যে ধরনের কাজে স্বাধীন কর্তৃত্ব আছে সেই ধরনের কাজকর্মই এই জাতক জাতিকাদের বেশি পছন্দ হয়। আবার নিজের শক্তি যেখানে প্রকাশ করা যায়, অপরের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই ধরনের কাজ না হলে তাদের আত্মতৃপ্তি হয় না। কাজের মধ্যে খানিকটা উৎসাহ ও উত্তেজনা অবশ্যই থাকা চাই। এরা জাঁকজমকপূর্ণ ও ঔজ্জ্বল্য কাজকর্মের মধ্যে বেশি থাকতে পছন্দ করে। এরা সাধারণত বিজ্ঞান এবং কোনো শিল্পকলার সাথে যুক্ত থাকে বা এই ধরনের কাজের সাথে অ্যাটাচ হয়ে যায় অথবা এই ধরনের কাজ তাদের আকর্ষণ করে। আর এরা সাধারণত আদর্শমূলক কোনো কাজ বা যে কোনো চিন্তাভাবনাযুক্ত কাজ, যেখানে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া যায়, এই ধরনের কাজের সাথে তারা যুক্ত থাকে বা এই ধরনের পেশার সাথে তারা যুক্ত থাকে। এই রকম কাজের সাথে কারা যুক্ত আছেন আপনারা আপনাদের রবি কোথায় আছে সেটা দেখলে বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানাতে পারেন, অবশ্যই জানিয়ে দেওয়া যাবে। ধন্যবাদ।